হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা, পেনসিলভেনিয়া থেকে। আমি এখন সৈকতের সাথে এসেছিলাম আমাদের গাড়ির রেজিস্ট্রেশন করাতে। মানে আমাদের গাড়িটা মিনেসোটার রেজিস্ট্রেশন, মিনেসোটার নাম্বার প্লেট, তাই এখানকার পেনসিলভেনিয়ার নাম্বার প্লেট নিতে পেনসিলভেনিয়ার রেজিস্ট্রেশন করাতে। পাশেই পেনসিলভেনিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের অফিস, কিন্তু সেখানে সৈকত নিজে একাই গেছে। আমি পাশে এই মার্কেটটায় মানে সুপার মার্কেটটায় চলে এসেছি এখানে এত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখে নিয়ে নিতে, কারণ আমাদের বাড়িতে এখন কোনো গাছগাছরা নেই, তো এইগুলো রাখলে একটু ঠাকুরকে ফুল টুল দেওয়া যায়। আর এইখানে আমাদের নাম্বার প্লেট চেঞ্জ করার অফিস এজেন্সি, সেখান থেকে করে দেবে। আর হয়েও গেছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে বলেছিল, সাথে সাথেই হয়ে গেছে। তবে পেনসিলভেনিয়ায় একটাই নাম্বার প্লেট দেয় গাড়ির পেছন দিকে লাগাবার জন্য। মিনেসোটায় কিন্তু দুটো নাম্বার প্লেট দিত, গাড়ির সামনে দিকেও লাগানো থাকতো এবং পেছন দিকেও লাগানো থাকতো। এক এক জায়গায় এক এক রকম নিয়ম। যাই হোক, আমাদের একটা গাড়ির কাজ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি স্যামস ক্লাবে একটু বাজার দোকান করতে। কিন্তু বাজার দোকান আর করা হলো না, কার্পেটে ভালো ডিল ছিল তাই কার্পেটটা নিয়ে নিয়েছি। একটু চেয়ার আর বালিশ এক্সট্রা নেওয়ার ছিল, সেগুলো সব নেওয়া হয়ে গেছে। তারপর ইউহল থেকে কল এসে গেছে, ওরা আজকেই পটটা দিয়ে যাচ্ছে। তাই প্ল্যান চেঞ্জ করে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের বাড়ির সব থেকে কাছে ইন্ডিয়ান নেপালি এই রেস্টুরেন্টে। এখান থেকে রাতের ডিনার তুলে নেব, কারণ বাড়িতে গিয়ে আর হবে না রান্না টান্না করা, মালপত্র নিয়ে ব্যস্ত থাকবো একটুখানি। মোরগের ছুটির মতো। হ্যাঁ, এখানে যে দেখা যায় এই রেস্টুরেন্টের সামনের বাগানটা খুব সুন্দর করেছে, কত রকমের ফুল হয়ে রয়েছে। আর অনেক বছর বাদে আমি এই ফুলগুলো দেখলাম। আমরা তো ছোটবেলায় এগুলোকে মোরগ ফুল বলতাম। আর ওই যে দূরে ইন্ডিয়ান গ্রসারি স্টোর সৃষ্টি, ওখান থেকেই আগের দিন বাজার করে নিয়েছিলাম। এখন তো ডিনার টাইম, বাফেতে ভেজ ননভেজ সব রয়েছে, কিন্তু আমাদের হাতে এত সময় নেই। আমরা এই রেস্টুরেন্টের শেজওয়ান রাইস, হাক্কা নুডলস আর মোমো খুব অসাধারণ করে এরা, তো সেটাই অর্ডার করেছিলাম, সেটা নিয়ে চলে যাচ্ছি। বাড়িতে এসে দেখছি ইউহল থেকে পটটা রেখে দিয়ে চলে গেছে। সৈকত আমাকে আগেই বলেছিল, ওরা যখন ইউহলের ট্রাকের মালপত্রগুলো পডে রাখতে গেছিল তখন ওরা ভাবতেই পারেনি একটা পডে অতগুলো মালপত্র যে চলে আসবে। যখন সব ঢুকে গেছে তখন ওরা বিশ্বাস করেছে যে একটা পডে আসবে। আমি পডটা দেখে খুব অবাক হয়ে গেছি যে অত বড় ট্রাকের আমার সমস্ত মালপত্র কি করে এই একটা পডে চলে এসেছে। কিন্তু সত্যি সমস্ত বক্স, ফার্নিচার ছাড়া সমস্ত বক্স, সুটকেস এই একটা পডের মধ্যে চলে এসেছে। দেখে বোঝা যায়নি, পডটা বেশ বড়। আমাদের তো আরেকটা পড ক্যান্সেল করতে হয়েছে। যাই হোক, জিনিসপত্র নেওয়া রাখা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আজকে হলো পরের দিন সকাল, রুথ স্কুলে যাচ্ছে। আজ থেকে রীতের স্কুল শুরু। যাওয়ার আগে একটু রীতকেও আদর করে দিয়ে যাচ্ছে, কারণ ও আজকে স্কুলে যাবে। রীতের একটু দেরিতে স্কুল শুরু হয়, তাই দেরিতে বেরোবে। রুথের আর্লি মর্নিং, আর ছুটিও হয় রীতের আগে। এখন 6:45 আর চারিদিক কুয়াশা হয়ে রয়েছে। ওদের বাসের টাইম দিয়েছে 7, কিন্তু প্রথম দিন বলে একটু 10 মিনিট আগে গিয়ে দাঁড়াবো। এখনো রুথের বাস আসেনি। এইখানেই বাস স্টপে দাঁড়াতে হয়। এই স্টপটায় সবাই দাঁড়িয়ে যায়। বাস এসে গেছে। সোসাইটির ভেতরে স্কুল বাস ঢোকে না, সোসাইটির বাইরে স্কুল বাসের স্টপ রয়েছে, সেখানে সবাই ওয়েট করে। আজকে প্রথম দিন বলে আমি ওর সাথে এসেছি, আর একটু নার্ভাসও রয়েছে। কাল থেকেও একাই যাতায়াত করতে পারবে, তাই ফেরার সময়ও বাস যখন ফিরবে তখন দাঁড়াতে বলেছে। আর দেখো চারিদিকটা কিরকম কুয়াশা হয়ে রয়েছে। চলো এবার বাড়ি যাই, রীথেরও বেরোনোর টাইম হয়ে যাবে। ও রেডি হয়ে গেলে ওর সাথেও আসতে হবে। আজ ফার্স্ট ডে স্কুল। হ্যাঁ,
রিত রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি ওর সাথে। রুথ একটু টেনশনে ছিল, কিন্তু রিত খুব এক্সাইটেড নতুন স্কুলে যাওয়ার জন্য। দৌড়িও না বাবু। এসে গেছি, ওই একই বাস স্টপে দাঁড়াতে হবে। রিতের একটু টেনশন হচ্ছিল, ওর বাস যদি চলে যায় আগে আগে। টেনশন নেই তো এবার? আরো সবাই আসছে, আরো সবাই আসছে। দেখো এখন আর কুয়াশা নেই, বেশ ঝলমলে রোদও উঠে গেছে। ওরা স্কুলে চলে গেল, সৈকতও অফিস বেরিয়ে গেছে। যাই এখন বাড়ি গিয়ে আমি বক্সগুলো এক এক করে খুলে কিছু কিছু করে জিনিসপত্রগুলো বার করে গোছাতে থাকি। আর আজকালের মধ্যে ফার্নিচারও এসে যাবে। কিছু ফার্নিচার এসে গেছে, কিন্তু সেগুলো অ্যাসেম্বল করা হয়নি। দেখাই তোমাদের আমাদের এই স্টোরেজ রুমটা, কত জিনিসপত্র ঠেসে রয়ে গেছে। এখন ওপরে যে রুমটা আমরা ইউজ করি না, মানে এখনও অবধি করছি না, দুটো বেডরুম শোয়ার জন্য ইউজ করছি, আর একটা বেডরুমে পুরো জিনিসপত্র বক্সে সমস্ত ভরে রেখে দিয়েছি। সেখানে কিচেনেও কিছু কিছু বক্স রেখেছি। একটু সময় লাগবে, এক এক করে ধীরে ধীরে সেগুলোকে গোছাতে হবে। দেখো চারিদিক সব বক্সে বক্সে পড়া রয়েছে। এই বক্সগুলো খালি হলে, একটু জায়গা হলে আবার স্টোর রুম থেকে বক্স নিয়ে এসে গোছাতে থাকবো। কালকে খালি করে দেওয়ার পরই ইউহালকে জানিয়ে দিয়েছিলাম সকালে যে কোনো সময় ওরা পটটা নিয়ে যেতে পারে। আমি ওদিকে কাজে ব্যস্ত ছিলাম, তাই বুঝতে পারিনি। মেসেজ এসছে ওরা পটটা নিয়ে যাচ্ছে। বাইরে আওয়াজ পেয়ে আমি বেরিয়ে এসেছি, দেখি ওরা পটটা তুলে নিয়েছে ট্রাকে, তাই আর ভিডিও করা হলো না। কি সুন্দর সিস্টেম, ট্রাক থেকে নামানো ওঠানোর জন্য নিজেদের সাথেই ছোট্ট ক্রেন নিয়ে আসে, কাজ হয়ে গেলে পরে আবার সেটা অ্যাটাচ করে দেয়। Any questions? No. Thank you. আমি এখন এসেছি এবার রান্নার কাজে। সব গোছাগুছি করতে করতে অনেক বেলা হয়ে গেছে, খেয়াল ছিল না। তাই ইনস্ট্যান্ট পটে একটু চিকেন স্টু বানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ফটাফট সব কেটে নিয়েছি, গাজর, আলু, পেঁয়াজ যা যা লাগবে মশলা মাখিয়ে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। একসাথে সব বসিয়ে দেব। আলু গাজর পটের মধ্যেই ভেজে আগে তুলে রেখে দেব, তারপর পেঁয়াজ, আদা, রসুন যা আছে সব সতে করে নিয়ে চিকেনটা দিয়ে দেব। প্রথমে সতে মোডে দিয়ে কিছুক্ষণ কয়েকবার নাড়াচাড়া করে নিলাম, আর তারপর মাংস আর পরিমাণ মতো জল দেওয়ার পর প্রেশার কুকার মোডে দিয়ে টাইমার দিয়ে দিলেই হবে। আর এদিকটা তখন খেয়াল রাখতে হবে না। আমি ভাত আগেই করে নিয়েছিলাম, আর এদিকে আমার চিকেন স্টুও রেডি হয়ে গেছে। আর দেখতে ঠিক এরকম লাগছে,
খেতেও বেশ ভালো হয়েছে। চলো, আমারও রান্না রেডি, আর রুথেরও ফেরার টাইম হয়ে গেছে। ফেরার সময় বাস স্টপে দাঁড়াতে বলেছে, রেডি হয়ে গিয়ে নিয়ে আসি আজকের দিনটা। ঠিক টাইম মতো এসে গেছি, আমিও এসেছি আর বাসটাও এসে দাঁড়িয়েছে। সকালে ছেলেটা আমার খুব টেনশানে গেছে, নতুন স্কুল কেমন হবে না হবে, ফ্রেন্ডসরা কেমন হবে ওর। কেমন লাগলো স্কুল? ভালো? যাক, রুথের স্কুল খুব ভালো হয়েছে, ওর খুব ভালো লেগেছে, আর ওর কয়েকজন ফ্রেন্ডসও হয়েছে। আর এখন আমি এসছি রিতকে নিতে। রিতের বাস চলে এসছে। আমার একটু দেরি হয়ে গেল। পেনসিলভেনিয়াতে ওয়েদারে কোনো ঠিক থাকে না, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। একটু আগে অবধি কি ভালো ওয়েদার ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে রিত দৌড়ে দৌড়ে আসছে, আমাকে বলে দিয়েছিল বাস আসার আগে থেকেই তুমি দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমার ছাতা আর রিতের রেনকোট বার করতে করতে দেরি হয়ে গেছে। তাই? তাই? হ্যাঁ। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই এই দিকটা বসলি না কেন, আমি তখন ভিডিও নিচ্ছিলাম, দেখতে পেলাম না তোকে, বলে কি নেম ট্যাগ লাগানো ছিল বাসের মধ্যে। ওদিকটা চল রিত, ওদিকে। ও তাই জন্য তো টাইট লাগে। হ্যাঁ, ওই জন্য বাস। এতক্ষণ রুথের চলছিল স্কুলের সারাদিনের গল্প, এবার স্কুল থেকে ফেরার পর রিতের চলছে বাস থেকে নিয়ে স্কুলে সারাদিন কি কি করেছে, কি কি হয়েছে, আগে স্কুলের থেকে কি নতুন এখানে, কোনটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে, দুজন দুজনেরটা শেয়ার করছে। স্টিম সেটা আবার কি? স্টিম না সায়েন্স, স্টেম সেটা না স্টিম। ওকে ওকে, আচ্ছা তারপর সায়েন্স, টেকনোলজি, আমি জানি না, ইঞ্জিনিয়ারিং, আর্ট আর ম্যাথ। ওকে ও সেটা ওকে, আচ্ছা। তারপরে আমি বারবার ভুলে যাচ্ছি। আর প্লেগ্রাউন্ডটাও খুব বাজে। কেন? একটা জায়গাতেই খেলতে পারি, আজকে পার্কে খেলতে পারি। আজকে তো ওয়েদার বাজে ছিল না বাবা? না, এটা আগে পার্কে গেছিল। ও আচ্ছা, পার্কে খেলতে পারিনি, জাস্ট বাস্কেটবল কোর্ট আর সকার ফিল্ডে খেলেছি। ও আচ্ছা, বাস্কেটবল সকার ফিল্ডে খেলেছো? যেমন আমাদের রোজ স্কুলে এলিমেন্টারিতে বাবা ওটা 6 এর ছিলাম তখন আমাদেরকে আলাদা। আচ্ছা, ব্যাগটা উঠিয়ে রাখো, জুতো তোমার পুরো ভিজে গেছে। আর সোশ্যাল স্টাডিজে আমরা উইলিয়াম পেনের ব্যাপারে। ও আচ্ছা। আর ও খুব রিচ ছিল এক টাইমে, কিন্তু যখন মারা গেছিল খুব পুয়ার ছিল। আচ্ছা। অন্য ওর একটা হ্যাবিট ছিল না রিড করে লেটার সাইন করে দেওয়া। তারপরে ও একজন যে ওকে একবার মানি নিয়ে নিয়েছিল, সেকে পুরো স্টেটটা দিয়ে দিয়েছিল, পুরো ল্যান্ডটা। আর তারপরে ওরা বারবার বলছিল মানি ওকে দিতে। তারপরে ও সবসময় পে করতে পারেনি, তাই জন্য ও জেলে গেছিল। ও হ্যাঁ, তো ভালো করে জেনেছো তাহলে পেনসিলভেনিয়ার ব্যাপারে? হ্যাঁ। ওকে, আচ্ছা। আর কি জানো, ফ্রেন্ডস হয়েছে তোমার? ফ্রেন্ডস রিড করে না, লাঞ্চ কাছে কারোর সাথে বসতে পারে না। লাঞ্চে আলাদা আলাদা একা একা বসতে হয়? হ্যাঁ। কেন? আমি এখানে আরেকটা সিট, তারপরে আরেকটা। কারণ নাম দিয়েছিস তুই? কারণ নাম জানিস? হ্যাঁ। কি? তো টিচারের নাম বল তাহলে তুই। মিসেস শাইনি। যাক, ওদের দুজনেরই তাহলে নতুন স্কুল খুব ভালো লেগেছে, আমারও ভালো লাগছে ওদেরকে দেখে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।